যখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু যজ্ঞ করেছিলেন, সেই কল্পতরু যজ্ঞে অনেক গরিব বড়লোক ছোট লোক এসেছিল। সবাই যখন রামকৃষ্ণ দেবকে প্রণাম করছিল, রামকৃষ্ণ তাদের মাথায় হাত দিয়ে একটা কথা বলেছিল, দুটি কথা বলেনি। একটা কথা বলেছিল কি, তোদের চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক। কেন? তোদের যতক্ষণ না চৈতন্য না হবে তোরা শ্রী চৈতন্যকে চিনতে পারবি না, তাই তোদের চৈতন্য হোক। হরি বল, হরি বল। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার সুরধ্বনির তীরে আজ পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে হরি বল বলতে বলতে যাচ্ছে। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে নিতাই নেচে যায়, আমার গৌর নেচে যায়। মুখে গরি বলে, গরি বলে, গরি বলে বলি গৌরী নেচে যায়, গৌরী নেচে যায় গো আমার নিতাই নেচে যায়। মুখে গরি বলে, গরি বলে, হরি বল বলে, হরি বল, হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমার নিতাই নেচে যায়। হরি বল, গরি বলে বলি হরি বল, হরি বল, গরি বল বলে গৌরী নেচে যায়, গৌরী নেচে যায় গো আমার নিতাই নেচে যায়। গরি বলে, গরি বল, হরি বল বলি হরি বল, হরি বল, গরি বল বলে গৌরী নেচে যায়, গৌরী নেচে যায় গো আমার নিতাই নেচে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান বলেন ডাকার মতো ডাক হলে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমার কাছে যাব। কেমন না? অম্বরীশ রাজা ইনি কৃষ্ণ ব্যতিরিক কিছু জানতেন না। একদিন ভগবান পরীক্ষা করার জন্যে ইন্দ্ররূপে অম্বরীশ রাজার সামনে এসেছে। অম্বরীশ, কি দেবরাজ ইন্দ্র, আসুন আসুন বসুন। বলে আমরা বসবো না, আমি বসবো না, আমার কাছে কিছু বর চাও। অম্বরীশ বলছে বর চাইতে হলে আমি আপনার কাছে চাইবো কেন? বর চাইতে হলে আমি তার কাছে চাইবো, তোমার কাছে চাইবো কেন? ইন্দ্র বলে অম্বরীশ, সবাই আমার কাছে বর চাই, আর আমি তোমাকে বর দিতে এসেছি যেচে, তুমি আমার কাছে বর চাইলে না। জানো আমি কি করতে পারি? আমি তোমার মাথায় বজ্র ফেলতে পারি। তখন অম্বরীশ বলছে আমি তো সেই ছোট থেকে দেহ মনোপ্রাণ তার চরণে অর্পণ করেছি, দেহ যদি তার হয় মাথা তো আমার নয়। রাধে রাধে। বজ্র পড়লে তার মাথায় পড়বে, আমার কিচ্ছু হবে না। তখন আমার গোবিন্দ ওপরে উঠে গেলেন, ওপরে উঠে নিজ মূর্তি ধারণ করলেন। তখন অম্বরীশ চেয়ে দেখলেন হাতে বাঁশি, মুখে হাসি, ছোট্ট কৃষ্ণ গুড়গুড় করে হেঁটে যাচ্ছে। অম্বরীশ বলল প্রভু আপনি তো সবই জানেন, তবে পরীক্ষা করলেন কেন? একটু শান্ত হন। এই সামনের মায়েদেরকে বলছি একটু শান্ত হন। বলছে বলো, বলো তুমি কেন আমাকে পরীক্ষা করলে? তখন ভগবান বলছে অম্বরীশ আমি জগৎকে দেখালাম দাগ যদি সঠিক হয় তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজেই তোমার কাছে আসবে। তাই দেখো তুমি যে আমাকে ভক্তি ভরে ডাকলে, তাই তোমাকে আমার কাছে যাওয়া লাগলো না, আমি নিজে স্বয়ং তোমার কাছে দরবারে এসে উপস্থিত হয়েছি। এই অম্বরীশের একটা কন্যা ছিল, সে তখন গোবিন্দের কাছে প্রার্থনা করেছিল হে প্রভু আমি আপনাকে স্বামী রূপে পেতে চাই। কেন? ইহ জগতের স্বামীরা স্বামী না, এরা হচ্ছে আসামি। কেন না? যে স্বামী স্ত্রীকে জগৎ স্বামীর কাছে পৌঁছে না দিতে পারে সে আসামি ছাড়া স্বামী হতে পারে না। তাই ইহ জগতের স্বামীকে আমি বিবাহ করতে চাই না, আমি তোমাকে পতিরূপে গ্রহণ করতে চাই। ভগবান বলে তথাস্তু। আস্তে যখন অম্বরীশের কন্যার বিবাহ হবে স্বয়ংবর সভা ডাকা হয়েছে। মানে স্বয়ংবর সভা বলতে সেখানে 20-25টা পুরুষ বসে থাকতো, তার মধ্যে যাকে পছন্দ হতো তার গলায় গিয়ে মালা দিত।
এখন সেই স্বয়ংবর সভাতে নারদ আর পর্বত গিয়েছে। নারদ মনে মনে ভাবছে যেন অম্বরীশের কন্যা আমার গলায় মালা দেয়, আর পর্বত ভাবছে যেন আমার গলায় মালা দেয়। এরা দুজনে এটাই ভাবছে। তখন নারদ মনে মনে ভাবছে আমি এক কাজ করব, ভগবানের কাছে গিয়ে বলবো যেন আমাকে অম্বরীশের কন্যা বিয়ে দেয়। আর পর্বত ভাবছে আমিও ভগবানের কাছে গিয়ে চাইবো যেন অম্বরীশের কন্যা আমার বউ হয়। ব্যাস, আজকে স্বয়ংবর হবে না, কালকে হবে। ব্যাস, তখন নারদ রামের কাছে গিয়ে বলছে, ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, হে প্রভু, যেন অম্বরীশের কন্যা আমার গলায় মালা দেয়। আমার গলা ছেড়ে যেন পর্বতের গলায় মালা দেয় নাই। আপনি এক কাজ করবেন, পর্বতের মুখটা আপনি বানরের মতো মুখ করে দেন। ভগবান বলে তথাস্তু। নারদ চলে গেছে। কিছুক্ষণ পর পর্বত এসে বলছে, প্রভু, যেন অম্বরীশের কন্যা আমার গলায় মালা দেয়, আপনি নারদের মুখটা হনুমানের মতো মুখ করে দেন। রাধে রাধে। এর মুখ বানরের মতো মুখ, ওর মুখ হনুমানের মতো মুখ। আয়না তো তখন ছিল না, আয়না তো নাই, কেউ তো মুখ দেখতে পাচ্ছে না, তখন তো আয়না ছিল না, আয়না ছিল না তো তখন। এবার স্বয়ংবর সবাই এসে বসেছে, এ ওকে দেখে হাসে, ও একে দেখে হাসে। তখন পর্বত নারদকে দেখে বললে হনুমান কোথাকার, আর নারদ পর্বতকে দেখে বলে বাঁদর কোথাকার। দেখতে তো পাচ্ছে না দুজন দুজনের মুখ। সেই স্বয়ংবর সভায় আমার ভগবান বিষ্ণু গিয়ে উপস্থিত হয়েছে, আর অম্বরীশের কন্যা মালাটা নিয়ে আমার গোবিন্দের গলায় দিয়েছে। হরি বল। তখন নারদ আর পর্বত এসে বলছে, প্রভু, তুমি কি করলে? আমাদের বউটাকে তুমি নিয়ে নিলে। তবে প্রভু শোনো, তুমি এই যে বানর আর হনুমানের মুখ করে দিয়ে যখন তুমি আমাদের বউটাকে তুমি নিজের করে নিলে, যখন তুমি ত্রেতা যুগে তোমার সীতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদবে, সেদিনেই হনুমান বানর বানরই ছাড়া তোমার সীতাকে কেউ উদ্ধার করতে পারবে না। দিয়েছিল কোন দিন? একদিন সীতা দেবী সিঁদুর পরছে। হনুমান সীতা দেবীর কাছে গিয়ে বলছে, মা, ও মা, তুমি এটা কি পরছো? সীতা দেবী বলল, সিঁদুর। মা, সিঁদুর পরলে কি হয়? তোমার প্রভু রামের মঙ্গলের জন্য। হনুমান বলে, একটু জল আনবে? সীতা দেবী জল আনতে গিয়েছে, হনুমান সব সিঁদুর মাখায় মেতে বসে আছে। সীতা দেবী এসে বলে, এ তুই কি করলি বাবা হনুমান? তখন হনুমান বলছে, ওইটুকু সিঁদুর পরে যদি আমার প্রভু রামের মঙ্গল হয়, তাই আমি সব সিঁদুর মাথায় পড়েছি, না জানি আমার প্রভু রামেরও কত না মঙ্গল হবে। রাধে রাধে। রাম যখন অযোধ্যায় ফিরে যাচ্ছে, সেই সময় হনুমান রামের কাছে গিয়ে বলছে, প্রভু দয়াময়, তুমি তো অযোধ্যায় ফিরে যাচ্ছ, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, তোমার কাছে একটা জিনিস চাইবো প্রভু। কিছুই তো চাইনি জীবনে, তুমি অযোধ্যায় ফিরে যাচ্ছ, দেখা হবে কি না হবে জানি না, তুমি আমার প্রভু রাম, আমার মা অঞ্জনাকে একটু দেখা দিয়ে আসবে। রাম বলল, যাবো, তুমি যাও, আমি পরে যাচ্ছি। আমি পরে যাচ্ছি। হনুমান গিয়েছে, অঞ্জনা বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি? বলে, তীর্থে। মিথ্যা বলেনি, রামের চরণিতে হচ্ছে তীর্থ, আমাকে একটু তীর্থের কাছে নিয়ে যাবি না? মা, তোমাকে তীর্থের কাছে যেতে হবে না, তীর্থ নিজে আসবে তোমার কাছে। রামচন্দ্র এসে দাঁড়িয়েছে। অঞ্জনা বলছে, প্রভু আমার মতো অধমেরটাকে এসেছো প্রভু, দাঁড়াও না, তোমার ওই ভুবন মঙ্গলটা রূপটা আমি দর্শন করে নি। রামচন্দ্রের বদন দর্শন করেছে। রামচন্দ্র বলল, মা তুমি তো আমার কাছে চাইলে, আমি কিছু তোমার কাছে চাই? আমি একটু তোমাকে প্রণাম করব। কেন বাবা? না, যে মা হনুমানের মতো পুত্রে গর্ভে ধারণ করে, যে পুত্র ভগবানকে ডেকে এনে মায়ের সামনে এসে দাঁড় করায়, সেই মাকে প্রণাম না করলে আমার ভগবতটা পূরণ হবে না। ইনি হলো ভগবান, যিনি প্রণাম করে, প্রণাম নিতে চায় না। তাই আর যখন রাধারানী কাঁদছে, সেই সময় পদকর্তা গোবিন্দ দাস বলছে, গোবিন্দ দাসে কহে কেন কাঁদো, কেন কাঁদো
ধনী ওর গোবিন্দ দাসে কয়ে কেন কাদ ধনী গোবিন্দ দাসে কয়ে কেন কদ কলঙ্ক নিষ্কলঙ্ক করিবে চিন্তামণি আমার কলঙ্ক কইবে সে চিন্তা মনি ধনী তুমি কেদো না হে আরে ধনী তুমি কেদ নাহে তোমার কলঙ্ক মোচন হবে ধনী তুমি কেদো না হে আর কলঙ্ক মতনে কবি ধনী তুমি কেদ নাহে সেই অকলঙ্ক চাঁদ হেরলে ধনী তুমি কেদো না হে অলঙ্ক দূরে যাবে ধনী তুমি কেদ না অলঙ্ক দূরে যাবে ধনী তুমি কেদ দূরে যাবে ধনী তুমি কেদ না গো ধনী তুমি কেদ না গো গোবিন্দ দাসে কহে এইবারে লীলা প্রকাশ হল গো গোবিন্দ দাসী কয়ে ও এইবারে লীলা ও প্রকাশ হল গোবিন্দ দাসে কহে এইবারে লীলা ও প্রকাশ হলো গোবিন্দ দাসী প্রকাশ হলো গোবিন্দ দাসে কয়ে এই বাইলা প্রকাশ হলো গোবিন্দ দাসে কয়ে এই বাইলা ও প্রকাশ হলো গোবিন্দ দাসে কয়ে প্রকাশ হলো গোবিন্দ দাসে কয়ে এইবার লীলা প্রকাশ হল গোবিন্দ প্রকাশ হলো গোবিন্দ আসি কয়ে এইবারে নাম ও প্রকাশ গোবিন্দ দা
দাসে কহে এইবার লীলা ও প্রকাশ হলো গোবিন্দ দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো গোবিন্দ দাসে গোবিন্দ দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো গোবিন্দ দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো গোবিন্দ দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো গোবিন্দ দাসে কহে গোবিন্দ দাসে লীলা রে না না রিনা না রিনা রিছো নে 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 না যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার সদু গোপ বেত বেরুক শ্যাম নব কৈশোর নটব শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপে অনুরূপ জয় রে শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার সাধু বৃন্দাবনের বলিহারি যাই ভক্তে গণের বলিহারি যাই রাধা কুণ্ডের বলিহারি যাই বানর বানরের বলিহারি যাই বৃন্দাবনের বলিহারি যাই যাই রে লীলার বলিহারি যা। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। সবাই মিলে বলুন সচিদানন্দন গৌর হরি কি জয়, নবদ্বীপ ধামে কি জয়, সচি মাতা কি জয়, বৃন্দ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, জয় জয় নিতাই গৌর হরি বল। হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। একবার চলে রে, একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরি বন। হরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চল
চলো রে চলো বলো চলো বলো চলো বলো চলো চলো রে একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালে দিব এ ললিতা বিশাখায়াবি যত সখী গায় যমুনার ধারে ধারে কমালে দিব ললিতা বিশাখায়াবি যত সখী গায় যমুনার ধারে ধারে কমালে দিব ললিতা বিশাখায়াদি যত সখীগণ যমুনার ধারে ধারে কামালে দিব চলো মা চলো মনা চলো রে চলো মনা চলো মনা চলো মনা চলো চলো রে চলো রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালে দিব আর চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালে দিব চল মন বৃন্দাবন 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 চল জানিতে যে রাধেশ্যাম হরে কৃষ্ণ পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে বলেন বৃন্দাবন ধামে কি বৃন্দাবন ধামে কি জয় বাকে বিহারী লাল কি জয় ধাকুণ্ড কি জয় শ্যামকুণ্ড কি জয় গিরি গোবর্ধন পর্বত কি জয় 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 নিতাই গৌর হরি বল। হরি বল পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে শ্রীমতী রাধা রানীর কলঙ্ক মোচন। শ্রীমতী রাধা রানী আমার প্রিয় সখী ললিতার কণ্ঠ ধরে বলছে, ওরে ললিতা রে, আমি কৃষ্ণধন ভালোবেসে আমার এই পরিণতি হলো। আমার কেউ ভালোবাসে না। দেখবেন বাবা, ভগবান বলে আমি তোদেরকে কষ্ট দিই না রে, দুঃখ দিই না, কারণ তোরা আমার সন্তান। সত্যি তো বাবা, আমরা তো ভগবানের অমৃতের সন্তান। একদিন গুরু বৃহস্পতি ইন্দ্রের কাছে এসেছে। ইন্দ্র তখন দাসীদেরকে নিয়ে খেলা করছে। গুরু বৃহস্পতি এসে দাঁড়িয়েছে, সম্মান দিল না। গুরুদেবকে দেখে সম্মান দিল না। গুরুদেব বৃহস্পতি বলে, ইন্দ্র, আমি তোমার বাড়িতে এলাম, তুমি আমাকে বসতে দিলে না, অপমান করলে। অভিশাপ দিচ্ছে তুমি শুয়োর কুলে জন্মগ্রহণ করবে। ব্যাস, ইন্দ্র শুয়োর হয়ে গেল। শুয়োর হয়ে মরতে এসেছে। মরতে এসে এক শুয়োরীকে বিয়ে করেছে, সন্তানাদি হয়েছে। পৃথিবীর সবচেয়ে আমার নোংরা খায় কে বলুন তো? শুয়োর। ড্রেনের ভিতরে মুখ দিয়ে ওই মলের রসগোল্লা খায় শুকর। মলের রসগোল্লা খায়।
ব্রহ্মা ভাবলো হাই হাই, যে ইন্দ্র স্বর্গে অমৃত খেত সে এখন শুয়োর হয়ে ড্রেনের ভিতরে মুখ দিয়ে ওই মলের রসগোল্লা খাচ্ছে। ছি ছি। ব্রহ্মা ভাবলো ইন্দ্রকে যে ফিরিয়ে আনতে হবে। ব্রহ্মা এসেছে। ইন্দ্র তুমি শুয়োর নও, তুমি হচ্ছে ইন্দ্র বলতে এসেছে। সেই সময় ইন্দ্ররূপী শুয়োর দাঁত উঁচু করে গোতাতে আসছে। ব্রহ্মা বলল তুমি শুয়োর নও, তুমি হচ্ছে ইন্দ্র, তুমি শূকর নও, তুমি অমৃত খেতে, চলো স্বর্গে ফিরে চলো। তখন ইন্দ্ররূপী শুয়োর বলছে তোমার স্বর্গে এমন মলের রসগোল্লা পাওয়া যায়? বলে ব্রহ্মা বলে তা তো পাওয়া যায় না। যাহা, আমি সুখে আছি, তোর হিংসা হচ্ছে দেখে, চল এখান থেকে। ব্রহ্মার কথা তো কিছুতেই শুনছে না। তত্ত্ব কি বলছে? আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি গৌর গোবিন্দকে ভজন করার জন্য। আমরা যে তাদের অমৃতের সন্তান, কেন আমরা এই উচ্ছিষ্ট গ্রহণ করব? ভগবানের প্রসাদ পাবো, কেন উচ্ছিষ্ট গ্রহণ করব? অনেক সময় অনেক সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে চেতনা দেওয়ার জন্য আমাদের কাছে আসে, কিন্তু আমরা তাদের কথা মানি না। ব্রহ্মা তখন কি করলো? তার সন্তানগুলোকে মেরে দিয়েছে। তাও শুয়োর রূপে ইন্দ্র তার চেতনা ফিরছে না। যখন ব্রহ্মা শুয়োরীকে মেরে দিয়েছে, মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়েছে, ইন্দ্র তুমি দেখো তো, তুমি শূকর নও, তুমি হচ্ছে ইন্দ্র। ইন্দ্রকে নিয়ে স্বর্গে চলে গিয়েছিল। দেখবেন আমাদের যদি কিছু একটা হয়, আমরা বলি ভগবানের বিচার নেই। কেন? যদি ভগবানের বিচার থাকতো তবে আমার সঙ্গে এমন হলো কেন? কিন্তু বাবা, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। দেখবেন যদি চাষ ভালো হয়, কেউ যদি বলে এবারে ফসল কেমন হয়েছে, এবারে আমি, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে এবারে খুব খেটেছি, খুব সুন্দর ফসল হয়েছে। আর যদি ভালো না হয়, এবারে ভগবান আর মুখ তুলে তাকালো না। মানে ভালোগুলো আমাদের, খারাপগুলো ভগবান করেছে। কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এক রাজার মন্ত্রী বনে ঘুরছে, মৃগ শিকার করতে এসেছে। তা মন্ত্রীর ধাক্কা খেয়ে রাজা পড়ে গেছে, রাজার বুড়ো আঙুল কেটে গেছে। তখন রাজা পাটা উঁচু করে বলছে দেখো মন্ত্রী, বুড়ো আঙুলটা কেটে গিয়েছে আমার। মন্ত্রী তো কৃষ্ণ ভক্ত ছিল, বললো মহারাজ ভগবান যা করে মঙ্গলের জন্য। ও রাগ হয়েছে, আমার আঙুল কেটে গেছে, মঙ্গল হয়েছে? ধাক্কা দিয়েছে, পাত কয় পড়ে গেছে, ঝুলছে। সেই সময়, সেই দিন অমাবস্যা ছিল। মায়ের কাছে বলি দেবে, মায়ের সেবক ঘাতক বনে ঘুরছে, যদি একটা পাঠা পায়। ব্যাস, রাজা তো ভীষণ চেহারা, রাজাকে ধরে নিয়ে গিয়েছে। কিন্তু ওদের একটা নিয়ম আছে, পাঠা বলি দেওয়ার সময় যদি গা কোনো কাটা থাকে বা আঘাত থাকে, সেই পাঠাকে বলি দেওয়া যাবে না। কিন্তু কালী পূজা বা দুর্গা পুজোয় কোনো পুজোতে পাঠাই বলি দেওয়া নিষিদ্ধ, কোনো শাস্ত্রে লেখা নেই পাঠা বলি দেওয়া। এবার রাজার সর্ব উলঙ্গ করে দিয়েছে, উলঙ্গ করে দেখছে পায়ের বুড়ো আঙুল কাটা। বলছে একে বলি দেওয়া যাবে না, রাজাকে ছেড়ে দিয়েছে। রাজা ছুটতে ছুটতে আসছে, মন্ত্রী তুমি বলেছিলে ভগবান যা করে মঙ্গলের জন্য, সত্যি? কেন রাজা মশাই? আমার আঙুল কেটে গিয়েছিল, তুমি বলেছিলে না ভগবান যা করে মঙ্গলের জন্য? আমাকে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু যখন আমার পা কাটা দেখলো আমাকে ছেড়ে দিল। তোমাকে ফেলে দিয়ে অপরাধ করেছি, ক্ষমা করো। মন্ত্রী বলছে মহারাজ আপনি আমাকে ফেলে দিয়েছিলেন এটাও মঙ্গলের জন্য। বলে ফেলে দিয়েছি আবার মঙ্গল কি করে? বলে যদি আপনি আমাকে না ফেলে দিতেন তবে আমাকে আপনার সঙ্গে থাকতে হতো, আর আপনার কাটা দেখে আপনাকে ছেড়ে দিয়ে তখন আমাকে মায়ের কাছে বলিয়ে দিত। এই জন্য ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তাই গৌর হরি তাই রাধারানী ললিতার কণ্ঠ ধরে বলছে, ওরে ললিতা রে, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিন অনলে পুরিয়া গেল, সুখে
সুখের লাগিয়া লাগিয়া এ ঘর বাঁধিন অনলে পড়িয়া গেল আসিয়া সায়রে সিনাইয়ায় উঠিতে সে জায়গায় মোলানা উঠিবে সাগরে অনলায় উঠিবে আমিও সায়রে সিনাইয়ায় উঠিতে অনলা সাগরে চিনালা উঠিবে অমিও সায়রে সিনায় উঠিতে সকলে গরলো ভেলো সকলে গরলো ভেলো অমিও সায়রে সিনায় উঠিতে সকলি গরলি ভেল সকলি গরলো ভেল আমার ভাগ্যের দোষে সকলই হলো ভাগ্যের দোষে সকলে গল আমার ভাগ্যের দোষে সকলি হলো তা না হলে এমন হবে বা কেন আমি কারো দোষ দিই না রে সে এমন গল তা না গলে আমার ভাবে কেন ভাগ্যের দোষে এমন গল তা নলে বলে এমন কেন আমার ভাগ্যের দোষে এমন গল ললিতার কণ্ঠ ধরে বলছে ওরে ললিতা রে আমি কৃষ্ণধন ভালোবেসে আমার এই পরিণতি হলো বিশ্বভানু সুকুমারিনী রাই কিশোরী বলছে ওরে ললিতা আমি কৃষ্ণধন ভালোবেসেছি বলে এই জগতে আমায় কেউ ভালোবাসে না এই ব্রজ মাঝে সবাই আমায় কলঙ্কিনী বলে কারণ আমি তোমায় ভালোবেসেছি বলে এমন সময় বিশাখা এসে বলছে রাধে সুখেরও লাগিয়া যে জন ফুকারে দুঃখ যাই তারে ঠাই সুখের লাগিয়া গায়ে পোকারে দুঃখ যায় তার ঠাই সুখ দুঃখ দুটি ভাই সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া যে জন পোকারে দুঃখ দুঃখ দুটি ভাই সুখ দুঃখ দুটি আছে ভাই যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে কিন্তু যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে একদিন রাস্তায় যেতে যেতে সুখ আর দুঃখের দেখা হয়েছে দুঃখ সুখকে বলছে ওরে সুখ রে তুই কত ভালো রে তুই যে বাড়িতে থাকিস কত আনন্দে থাকিস তখন সুখ দুঃখকে বলছে রে দুঃখ রে তোর বোঝা ভুল রে কেন আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে ফ্রিজ এসি থাকে মাছ মাংস থাকে কিন্তু সে ঘরে কৃষ্ণ ভক্তিটা থাকে না রে সে ঘরে কৃষ্ণ ভক্তিটা থাকে না কিন্তু তুই যার ঘরে থাকিস তার ঘরে কিছু থাক বা না থাক অন্তত কৃষ্ণ ভক্তিটা থাকে রে রাধে রাধে সত্যি তো আজ গরিব লোকেরা বেঁচে আছে বলে আজও কলিযুগের মাটিতে রাধা কৃষ্ণের পূজা হয় কিন্তু এই বড় লোকেরা উচ্চ শ্রেণীরা এরা কুকুর বিশ্বাস করে কিন্তু ভগবান যে সঠিক রাস্তা দেখায় তারা এগুলো বিশ্বাস করতে চায় না এগুলো বিশ্বাস করে না তারা তাই ওরে দুঃখ রে তোর যদি ইচ্ছা হয় তুই বড় লোকের বাড়ি যা আমি গরিব লোকের বাড়ি যাই কেন জানিস তুই যার ঘরে থাকিস সেই বাড়ির মালিক কত কষ্ট করে দিনান্তে সন্ধ্যেবেলা বাড়ি এসে ভাসে দুটি নয়ন জলে
তুই তো সন্ধ্যেবেলা সেই দুঃখী মানুষটার মুখে কৃষ্ণ নাম শুনতে পাস, কিন্তু আমি দুঃখী নয়, সুখী বটে, কিন্তু আমার ভাগ্যে তো নাম শোনা হয় না। রাধে রাধে। তাই যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে, কিন্তু যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে। তাই গৌর হরি বল। তাই এমন সময় বৃন্দে এসে বলছে, রাধে যার নামে তোর এত কলঙ্ক হয়েছে, তুই এক কাজ কর, নির্জনে বসে বসে তুই একবার তারে ডাক দেখ, সে অকলঙ্ক চাঁদ হেরিলে তোর সব কলঙ্ক দূরে যাবে। ডাকার মতো ডাকলে কি সে না এসে থাকতে পারে গো? কিশোরী তখন কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, হে করুণাধি ভগবান, এই দাসীর কথা কি তোমার একবারও মনে পড়ে না? দেখে যাও, দেখে যাও এই দাসীর কি দশা হইল, একবার দেখে যাও। ডাকার মতো ডাকলে পরে আর কি হরি থাকতে পারে? রাধে। ডাকার মতো ডাকলে অবশ্যই তিনি আসবেন। হরি নামটা করো, হরি নামে হরি নামে